কারে বলে? ধর্ম ধর্ম বলি না, ধর্ম 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 বলি তো ধর্ম অর্থ কি? ধর্ম অর্থ ধরো, ধরা কি হারে ধরবো? এই জগতে যারে ধরবায় সে বোতল, তুমিও বোতল, দুইজনে গেলা। যেমন গুরু তেমন সেবা, দুইজনই গেলা। ধর্ম অর্থ ধরা, যারে ধরলে পতন হয় না তারে ধরো। এই জগতে স্ত্রী পুত্র ভাই বন্ধু যত কিছু বলো, যারে ধরবে সেও পড়বে, আমিও পড়বো। এই জগতে কাউকে ধরলে কল্যাণ হবে না। ধরো, কারে ধরো? পতন নাই কার? ভগবানের পতন নাই, ভগবানকে ধরো। ভগবান অনাদির আদি, ভগবানের কবে হইতে ভগবান আছেন, কবে শেষ হবে এর কোনো নির্দিষ্ট নেই। ভগবান চিরদিন আছেন, চিরদিন থাকবেন। আমার বোঝায়নি? তারে ধরো, ভগবানকে ধরবে, ভগবানের পতন নাই। যে ধরবে তারও পতন হবে না। যায়নি কিছু। ভগবানকে ধরো, ভগবানকে ভাইব কোথায় ধরবো? ভগবান আছেন কোথায়? ভগবান আছেন তুলসী কাননং যত্র যত্র বদ্ধ বিনানিচ পুরাণ পটনং যত্র, সাধুগণ বলিয়া দিবেন ভগবান কোথায় আছেন, কিভাবে তারে ধরা যায়, কে বলিয়া দিবে? যে কোনো জন্য বলতে পারবে? যে ভগবানকে জানে, যে ভগবানকে ধরেছে, সে বলতে পারে। ভগবানকে কে ধরছে? সাধু গুরু বৈষ্ণব। হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণব এরা ভগবানকে জানে, তাদের ধরো। তাকে তারা বলিয়া দিবে ভগবান কোথায় থাকে, কিভাবে ভগবানকে ধরতে হয়। না শিখলে হবে না। গুরুর কাছে, গুরু বৈষ্ণবের কাছে শিখতে লাগবে। পুরা স্কুল, একটা পুরো একটা স্কুল, সাধু সঙ্গ স্কুল, সৎসঙ্গ স্কুল। এই স্কুলে পড়ে পাস করে চাকরি মিলে ভালো ভালো খায়, ভালো সুখে থাকে। এই স্কুলেও পড়তে লাগে। সাধু গুরু বৈষ্ণব এরা মাস্টার, এদের কাছে পড়তে লাগে। এখন স্কুল পড়াশোনা যদি না করে কিন্তু তার পাস হবে না, পাস হবে না, চাকরিও পাবে না, সুখও পাবে না। স্কুলে যেমন পড়লে, পাস করলে, চাকরি করলে সুখে থাকে, এই স্কুল যে
এই স্কুলেও আমাদের মাস্টার সাধু গুরু বৈষ্ণব এদের কাছে পড়তে লাগে। সাধু সঙ্গ, ইহার নাম সাধু সঙ্গ। এই স্কুলের নাম হইল সাধু সঙ্গ স্কুল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যত শাস্ত্র পুরাণ আছে সব শাস্ত্রে বলে স্কুলে পড়ো। স্কুলে পড়ো মানে সাধু সঙ্গ করো, সাধুর স্কুলে পড়ো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বলছে। স্কুলে না পড়লে যে পড়ে না তো মূর্খ। সাধু সঙ্গ স্কুলে যারা পড়বে এরা ভালো রাজা রানীর চাকরি পাবে। এই জগতের যে চাকরি নকরি এটা তো অতদিন, মরি গেলে তো গেল, পেনশন হইল, কতদিন হইল, তারপর আর নাই। আর এই যে সাধু সঙ্গ স্কুল, এই স্কুলের যে মাস্টার সাধু গুরু বৈষ্ণব, এই স্কুলে তাদের কাছে পড়াশোনা করলে কি হবে? পাস হবে। তখন পাস হবে মানে সাধু সঙ্গ করবে, বোধন করবে। সাধু গুরু বৈষ্ণবেরা কি বলবেন? বোধন করো। বোধন করা পরিশ্রম নাকি? বোধন করা পরিশ্রম নয়। স্কুলে পড়া কঠিন, সাধুর স্কুলে পড়া সোজা। হরিনাম করো, হরিনাম কীর্তন করো, একাদশী করো, মালা তিলক করো, প্রসাদ পূজন করো। এই সমস্তই তো। ঠাকুরের স্মরণ করো, নাম করো, হরিনাম করো, মালায় করো, হাঁটিতে চলতে ফিরতে করো। আমাদের অন্যান্য ধর্ম চুপে চুপে কেউ জানবে না, শুনবে না। আমাদের মানে ধর্ম একেবারে দূরে দূরে বলি দিও, মানে কত দূরে বলো হরে কৃষ্ণ। এমন সরল সোজা সহজ ধর্ম আর কোন ধর্মে নাই। এই হিন্দু ধর্মের মধ্যেই। আর আমাদের মহাপ্রভু অবতীর্ণ হইলেন, তো উনি অবতীর্ণ হইয়া সরল সোজা করিয়া দিলেন, সরল সোজা করে দিলেন। এই হইল আমি কে, আমি কে? আমি এই সৎসঙ্গ স্কুলের ছাত্র, সৎসঙ্গ স্কুলের ছাত্র। ছাত্র তোমার মা বাবাকে, আমার মা বাবা গোবিন্দ, পিতা মাতা গোবিন্দ, গোবিন্দের দাস আমরা। জীব মাত্রেই কৃষ্ণ দাস। কৃষ্ণ হইতে হইয়াছে সবার জন্ম, সবার জন্ম কৃষ্ণ হইতে হয়েছে। তো না অন্য কিছু থাকি মাতা পিতা থাকি সন্তান হয়, অনেকের সন্তান হয় না কেন? হ্যাঁ, ভগবান ইচ্ছা না হইলে হবে না। এই আমরা কৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ, আর কৃষ্ণ দাস আমরা। দাস দুই রকমের দাস। সরকারি যারা চাকরি করে আর যারা চাকরি করে না, দুই রকম হইল না। যারা চাকরি করে এরা বেতন পায়, সুখে খায়।
আর যারা চাকরি করে না এরা সরকারি টাকা হয় না, কাম কাজ করিয়া খাইতে লাগে। এইরকম ভগবানের দুই রকম দাস, সেবা ভাইয়া দাস। যারা সেবা করে, সরকারি চাকরি করে না, টাকা পায়। আর যারা ভোজন করে এরা হইল সেবা ভাইয়া দাস, সেবা করে সেবার দাস। আর যারা সেবা করে না, ভগবানের সেবা করে না, এরা সুখ পায় না। সংসারী মানুষ সুখে আছে নাকি? না। সংসারী মানুষ। আর যারা ভোজন করে এরা দুঃখে আছে নাকি? কোনো দুঃখ আছে নাকি? সামান্য আমরা তো ভোজন কিছু করি না, সামান্য ভোজন করছি, একটু হরিনাম শুনছি। তোমরা যারা গায় এরা তো প্রেম পায়, যারা গায় মুখে গায়ে কানে শুনে অন্তরে প্রেম হয়। আর যারা গাইতে পারে না এরা শুনলেও মঙ্গল, শ্রবণও মঙ্গলম, শ্রবণ করলেও মঙ্গল হয়। এই যারা কৃষ্ণ সেবা করে, নাম করে, ভোজন করে, এরা দাস, এরাই লগি সেবা ভাইয়া দাস। এরাই লগি সরকারি চাকরি, সরকারি কাজ যারা করে, যেমন সেবা ভাইয়া দাস, এরা সুখে, রাধারানীর দাস, কৃষ্ণ দাস। এরা সেবা করে না, এরাও দাস। দাস হইলে এরা তো দুঃখী, এরা সেবা করে না বলিয়া ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালা তাদের। আর যারা সেবা করে দুই হাতে লাড্ডু, দুই হাতে লাড্ডু, বুঝুন, ইহকালে আনন্দ, মন্ত্রেও আনন্দ। ভগবান আর অর্জুন শুনছেন রাজার বাড়িতে গেছেন। কৃষ্ণ অর্জুন আছে, একটু বসাইছে, বসা, একটু বসবার কিছু দে, আদর করলো না। ভগবান বললেন চিরঞ্জীব রাজপুত্র। ভগবান আশীর্বাদ দিলেন তারে, চিরজীবী হো হে রাজপুত্র, তুমি চিরজীবী হো। অর্জুন বললো যে কি সাবরদা বলতে বসাইব, আমাদের একটু আদর করলো না। আর সামনে এমন আশীর্বাদ করলায় তুমি চিরজীবী হো। অর্জুন বলো না চিরঞ্জীবী হো, বললাম কেন? যতদিন বাঁচিয়ে থাকবো ততদিন তো রাজভোগ করবো, মরি গেলে তো আর চিরদিন মরো, মরলে তো তার আর সুখ হবে না, দুঃখ আর দুঃখ, নরক আর নরক। এই জন্য যতদিন বাঁচবে ততদিন একটু রাজভোগ করো। এই জন্য রাজপুত্র চিরঞ্জীব। কিছু দূর গিয়ে দেখলেন ব্যাধ, হে ব্যাধ, তুমি না মরো না বাঁচো, তুমি মরিও না, তুমি বাঁচিও না। এর তো কি, মানে মরিলে তো তুমি নরক যেতে লাগবো, আর বাঁচিয়াও তোমার সুখ নাই। ব্যাধেরা সুখ আছে না, বাঁচলেও সুখ নাই, মরলেও সুখ নাই। তুমি মরিও না,
মরলে দুঃখ, বাঁচলেও না, বাঁচলেও দুঃখ। আর দুর্গা দেব ঋষি পুত্র, ঋষি সন্ন্যাসী দর্শন করে আদর করল ঋষি, আদর করে বসাইল, বইল হে ঋষি পুত্র, জীববা মরবা সাধু, সাধু ওই মরলেও তোমার স্বর্গ, বাঁচলেও স্বর্গ, থাকলেও সুখ, মরলেও সুখ। হরে কৃষ্ণ ঘন্টা বাজি গেছে, ঘন্টা বাজি গেছে। যারা ভজন করে